ছবি দেখতে পাচ্ছেন, এসপি অফিস থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী। আগে একটা আমাদের নাবালক বাচ্চার নৃশংস খুন হয়, আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ডিজিপি সাহেব ছিল, ডিএম সাহেব ছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট মনোরঞ্জন জোরদার ছিলেন, এমএলএ দেবাশিস ধর ছিলেন। ওর পরিবারকেও আমরা আজকে একটু অর্থ সাহায্য করলাম এবং ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ারে একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে সাহায্য। 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করি। এই পরিবারটাকে আমরা 10 লাখ টাকা দিচ্ছি। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। 3টে ভিন্ন কারণ রয়েছে, তার জন্য পুলিশ আছে, কাজ করছে। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো। নেপাল হয়ে ভানুয়াতু তো কেউ কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। 3টেই ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, একটার সঙ্গে আরেকটার কোনো যোগ নেই। ওর পরিবার থেকে জেনে নেবেন, সরকার তার দায়িত্ব পালন করেছে, ওর বাবার মুখ থেকে শুনে নেবেন। বাবা বলছেন তিনি খুশি, তিনি আপনার সঙ্গে কথা বলে খুশি। আমি কৃতজ্ঞ। ওই পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীকে, পুলিশকে সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞ, কারো উস্কানিতে পা দেয়নি। আর এখানে যারা উস্কানি দিয়েছিলেন তাদের অবস্থাটা দেখবেন, একটু সময় দিন, পুলিশ তাদেরও ব্যবস্থা নেবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি পূরণ করেছেন, সে কথা বললেন এবং খুনের কথা বারবারই জানাচ্ছি আপনাদেরকে যে খুনের কথা, 3টে ভিন্ন কারণে খুন। এই সরকার কোনো রকম কোনো কথা দেন না, এই সরকার কাজ করে দেখায়। এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিলেন যে কোনো রকম কোনো কথা দেওয়ার কোনো জায়গা নেই। 25 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে। 3টি খুন হয়েছে এক সপ্তাহে, 3টে খুন, 3টে ভিন্ন ভিন্ন মামলা হয়েছে। তার কারণে ইতিমধ্যে 3টে আলাদা আলাদা ঘটনার মামলা শুরু হয়ে গিয়েছে, শুধুমাত্র দেখার অপেক্ষা। দেখো, আমরা প্রশ্ন করেছিলাম যে আরো কি গ্রেফতারি হবে, শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে আরো অনেক কিছু হবে, শুধু দেখার অপেক্ষা। আইডেন্টিফাই তো করা হয়েছে, আরো অনেক কিছু বাকি রয়েছে, এমনটা শুভেন্দু অধিকারী তিনি আজকে জানালেন। অর্থাৎ সরাসরি আজকে আমরা প্রশ্ন করেছিলাম, যেহেতু এখনো পর্যন্ত এই গণপিটুনি ঘটনাতে এখনো 38 জনের কাছাকাছি গ্রেফতার হয়েছে, ফলত আর গ্রেফতার হবে কিনা, তখন তিনি বললেন যে আরো অনেক কিছু হবে। এই যে ভ্যান্ডালাইজমের যে ঘটনা রয়েছে, মব লিঞ্চিং এর যে ঘটনা রয়েছে, সেই ঘটনায় আরো গ্রেফতারি বাড়বে। এবং শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন নির্যাতিতার বাবা, তিনি যেহেতু আজকে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়ে এবং তদন্তের অগ্রগতি নিয়ে তিনি খুশি রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে তিনি আপ্লুত, গোটা বিষয়টি নির্যাতিতার বাবাকে তিনি ধন্যবাদ জানালেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্ত থমকে থাকবে না, যে মামলা রুজু করা হয়েছে সেই মামলায় যথাযথ গ্রেফতারি হবে এবং এখনো পর্যন্ত সেই গ্রেফতারি হবে শুভেন্দু অধিকারী তিনি জানালেন। এবং সংখ্যা কিন্তু আরো বাড়বে। যে 200 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে 200 জন, সেই 200 জনকে আরো আইডেন্টিফাই করে পুলিশ রেড করে গ্রেফতার করবে। কোথাও কোনো রকম কোনো রেয়াদ নয়, কোথাও কোনো রকম কোনো ছাড় নয়, এমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে জানিয়ে দিয়েছেন। এসপি অফিসে তিনি এসেছিলেন, যাবতীয় মামলা কোন মামলার অগ্রগতি কোন দিকে হয়েছে
গোটা বিষয়টি তিনি আজকে এসপির থেকে আইজির থেকে তিনি নিজে জানলেন। একদম একেবারেই মেঘা, এবং পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন কোনোভাবেই আগের সরকারের মতো দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার নেপাল বাংলাদেশ পালিয়ে যাওয়ার রাস্তা দেওয়া হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।